সবাইকে সঞ্চারী সঙ্গীত নন্দন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি সৈকত দত্ত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাল্টা সারগাম। পাল্টা কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি শুনছি যে অনেকেই বলছেন যে আমি পাল্টা করতে নাকি মানা করেছি। আমি সেটি একবারও বলিনি। আমি বলেছি যে কম সময়ের মধ্যে আমার যদি সময় কম থাকে, কম সময়ের মধ্যে আমি কিভাবে ইফেক্টিভ রেয়াজ করব। তো যাই হোক, আপনারা বলছেন, সমালোচনা করছেন, ভালো লাগছে যে আপনারা আমার ক্লাসগুলো দেখছেন, এত লম্বা ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে। তো আমি জানি যে পাল্টা না করলে বা সারগাম না করলে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসলে আমাদের যে সঙ্গীতের ব্যবসা হয়, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট আসে যাদেরকে প্রায় 35-40টা সারগাম শেখাই বা 40-50টাও শেখাই অনেককে। লাস্ট একটা স্টুডেন্ট এসেছিল যাকে 64টা সারগাম শিখিয়েছিল। তো এক বছরে যদি 52 সপ্তাহ হয়, তাহলে চিন্তা করেন 64 সপ্তাহ ধরছি আমি, 64 সপ্তাহ তাকে শুধু সারগামই শিখিয়েছে। তো এই সারগামগুলোর মধ্যে 3-4টা সারগাম ছিল, ঠিক আছে, বাকিগুলো মনে হয়েছে টাইম ওয়েস্ট করেছে আর কি। এখন হচ্ছে যে আমাদের যাদের পড়ালেখা কম, স্টক কম, তাদের তো যেগুলো পড়ালেখা আছে ওইগুলো বিক্রি করেই খেতে হবে। তো এটাতে স্টুডেন্টের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা দেখার দরকার নেই। তো যেটা বলছিলাম যে পাল্টা সারগাম কিভাবে বানাতে হয়। পাল্টা সারগামটা কয়েকটা কমন সারগামের উপর ডিপেন্ড করে। যেমন সারেগামা, রেগামাপা, গামাপা ধা, মাপা ধানি, পাধানিসা, আরোহী, সানি ধাপা, নিধাপামা, ধাপা মাগা, পামাগারে, মাগারিসা। এটি কমন সারগাম। এটাতে সা রে গা মা, সা 1, রে 2, গা 3 আর মা হচ্ছে 4। তো 1, 2, 3, 4। এখন এটার মধ্যে সাজাতে হবে, যে কোনোভাবে সাজানো যাবে। হতে পারে 2, 3, 1, 4, 1, 3, 2, 4, 3, 1, 2, 4, এভাবে করে সাজাতে হবে। 1, 2, 3, 4 হয়ে যাবে সারেগামা। এরপরের ফ্রেসে রেগামাপা হয়ে যাবে 1, 2, 3, 4। এরপরের ফ্রেসে গামাপাদা হয়ে যাবে 1, 2, 3, 4। এভাবে অবরোহিত সানিধাপা 1, 2, 3, 4, নিধাপামা 1, 2, 3, 4, এভাবে সাজাতে হবে। এরপরের যদি আরো বড় করতে চাই পাল্টা সারগামটা, সারেগামা পা নি, সারেগামা পা, রেগামাপা ধা, গামাপা ধানি, মাপাধানি সা, এটা নিই, তাহলে আরেকটু বড় হবে। তাহলে 1, 2, 3, 4, 5 হবে। সা রে গা মা পা, 1, 2, 3, 4, 5, সা রে গা মা পা। পরের ফ্রেজে হয়ে যাবে রে গা মা পা ধা, 1, 2, 3, 4। তাহলে আমি ওখানে সাজাতে পারবো, যে কোনোভাবে সাজাতে পারবো আমার ইচ্ছা মতো। আমি পাল্টা সারগামটা মেক করতে পারবো। আরও যদি বড় করতে চাই তাহলে সা রে গা মা পা ধা, 1, 2, 3, 4, 5, 6। তারপর রেগা মাপা ধানি, 1, 2, 3, 4, 5, 6। সেমভাবে সানি ধাপা মাগা, 1, 2, 3, 4, 5, 6। ওইটা আরো পাল্টাটা আরো বড় হবে, মানে ওখানেই আমি বিভিন্নভাবে 2, 3, 4, 1, 5, 1, 6, 1, 6, 5, 4, এইভাবে করে আমি সাজাতে পারবো। যেভাবে হচ্ছে পাল্টা সারগামটা হয়। এখন আমি তো যে কোনোভাবেই সাজাতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি পাল্টা করব, যে পাল্টা করলে অবশ্যই গলার মিষ্টতা বাড়বে, সুরের স্টেবিলিটি বাড়বে। তো আমি যেগুলো শিখেছি আমার গুরুজির কাছে, পণ্ডিত তুষার দত্তর কাছে, 3টি ইফেক্টিভ পাল্টা সারগাম শিখেছি যেগুলো খুবই সুরের কাজ করে। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আশা করছি উপকৃত হবেন। প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে 2, 1, 3, 4। 2, 1, 3, 4টা কিরকম হবে দেখুন।
রে সা গা মা, পরের ফ্রেজ গা রে মা পা, মা গা পা ধা, পা মা ধা নি, ধা পা নি সা, নি সা ধা পা, ধা নি পা মা, পা ধা মা গা, মা পা গা রে, গা মা রে সা। ফাস্ট করা যাবে। রে সা গা মা গা রে মা পা ধা পা মা ধা নি পা নি সা ধা পা ধা নি পা ধা মা পা গা মা রে সা। একইভাবে আ দিয়ে করা যাবে। আরেকটা নেক্সট হচ্ছে 3-1-2-4, 3-1-2-4, মানে গা সা রে মা, গা সা রে মা, মা রে গা পা, পা গা মা ধা, ধা মা পা নি, নি পা ধা সা, ধা সা নি পা, পা নি ধা মা, মা ধা পা গা, গা পা মা রে, রে মা গা সা। নেক্সট হচ্ছে 2-3-1-4, রে গা সা মা, রে গা সা মা, গা মা রে পা, মা পা গা ধা, পা ধা মা নি, ধা নি পা সা, নি ধা সা পা, ধা পা নি মা, পা মা ধা গা, মা গা পা রে, গা রে মা সা। এগুলো ফাস্ট করে করা যাবে, আ দিয়ে করা যাবে। আমি জাস্ট দেখালাম, রেয়াজ করার দায়িত্ব আপনাদের। আমি মনে করছি এই 3টা পাল্টা করলে এনাফ। এরপরেও যদি যারা চান, আমি বলছি না যে করা যাবে না, যারা চান অনেক বেশি পাল্টা সারগাম করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই। আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।